সমাজ মাধ্যমের সহায়তায় কলকাতা পুলিশ 5 জনকে অ্যারেস্ট করেছিল আরজিকর ঘটনায়। এখন পরবর্তীতে এই দ্বিতীয় সংখ্যা বেড়ে হয়েছে 19 জন। কলকাতার পাশাপাশি ডেড বডি মিলল তাসনিন জাহানের। এই তাসনিন জাহান উত্তরাখণ্ডের একজন নার্স। 30শে জুলাই রাতে ডিউটি থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন এবং সেই থেকে 8ই আগস্ট পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন। 8ই আগস্ট রাত্রে তার ডেড বডি মেলে এবং তদন্ত করে জানা গিয়েছে যে রেপ করা হয়েছে। তাহলে শুধুমাত্র রাজ্যে না, রাজ্যের পাশাপাশি কেন্দ্রের মধ্যেও ঘটনা ঘটছে বহু জায়গায়, যেখানে বারবার হস্তক্ষেপ করা হচ্ছে নারী স্বাধীনতার উপরে। এদিকে আরজিকরে যেখানে মৌমিতার ডেড বডি মিলেছিল সেইখানে সেই 3rd ফ্লোর ভাঙচুর করা হয়েছে। এবার আরজিকর কাণ্ডের পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙচুরের ঘটনায় পুলিশি পদক্ষেপ এবং এ বিষয়ে মহুয়া মিত্র লোকজনদের ভূমিকা নিয়ে পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আরজিকর মেডিকেল কলেজ ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চলছে প্রতিবাদ। কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। বন্ধ রয়েছে বহির্বিভাগের পরিষেবা। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী এই ঘটনা দোষীদের ফাঁসি চেয়েছেন। বুধবার তিনি পাল্টা কর্মসূচিতে নামার ডাক দেন। তৃণমূল কর্মীদের নির্দেশ দেন 17 জুলাই থেকে ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচি চলবে। মূলত আন্দোলনের রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবিতে এই কর্মসূচি। তার আগে শুক্রবার তিনি নিজেও মিছিলে পা মেলাবেন। আজ নজর থাকবে এই খবরে। আরজিকর ঘটনায় এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘদিন ধরে যে র্যাকেটটা ওই হসপিটালের মধ্যে চালছিল, বিভিন্ন কালোবাজারির ঘটনা, ওষুধপত্র বাইরে বিক্রি করে দেয়, এই সমস্ত বিষয়ে জেনে গিয়েছিল নির্ভয়া।